নমস্কার সবাইকে, গুড মর্নিং। আর ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকে আমি আমার ক্ষীরার ক্ষেতটি আপনাদেরকে একটু দেখাই। গাছগুলি কত বড় হয়েছে দেখেন, কিভাবে করেছি চাষ। দেখলে অনেকটা আপনারা বুঝতে পারবেন। আজ সকাল সকাল এসে এই ভিডিওটা করছি। মালচিংয়ের সাহায্যে আমরা এই ক্ষেতটা করেছি। এটা 3.5 ফুটের মালচিং, আর মধ্যে যে গেপিং সেটা আমরা 1.5 ফুটের মতো রেখেছি। মিডলের যে লাইনটা ছিল, মিডলের লাইনটা 1.5 ফুট, আর মালচিংটা হলো 3.5 ফুট। এইভাবে রো হিসাবে কিন্তু আপনারা মালচিংয়ের সাহায্যে এটা করতে পারবেন। এটার মধ্যে দেখেন, হাঁটছি, হেঁটে হেঁটে দেখছি যে জমিতে কোনো সমস্যা আছে কিনা গাছের মধ্যে। কিছু তো সমস্যা থাকেই। কয়েকটা গাছ দেখেছি, এই দেখেন পাতা ছিদ্র করে দিচ্ছে। এখানে পাতা ছিদ্র করার একটা সমস্যা আছে। পোকাটা অনেকটা ঝিঝি পোকার মতো দেখতে। যদি পাই আমি আপনাদেরকে দেখাবো, নেই। এটা শসা ক্ষীরা ক্ষেতের জন্য খুবই একটা ভয়ঙ্কর পোকা। এটা পাতাগুলো একদম খেয়ে নেয়। এখানে আছে এই সমস্যাটা। এটার জন্য এত টেনশনের কিছু নেই। আপনারা গুঁড়া পোকার জন্য যেসব ওষুধ মিলে, ধরুন একতারা বা ইনোভা, অ্যাসিটামিপ্রিড বা ইমিডাক্লোরোপিড, এগুলো যদি আপনারা ইউজ করেন তবে এই পোকাগুলা সেখান থেকে চলে যাবে। যদি দেখাতে পারি পোকাটাকে, নেই। কালকে আমি ওষুধ স্প্রে করেছিলাম, হয়তো এখন এই পোকাগুলো আর নেই। এখন সূর্য উঠে গেছে। এই হলো আমাদের গ্রামের পরিবেশ। দেখা যাক এখানে সমস্যাগুলো হয়তো করছে এখন। দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিলাম আপনাদেরকে পুরো জমিটা। এটা জাস্ট আমি আমার এই জমিটাকে দেখানোর জন্য, আমরা যে চাষ করি এইভাবে দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটা দেখুন।
সূর্য ওঠায় ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে, ক্রেডিটটা তেমন আসছে না হয়তো।